Hello everyone. This is Mirshadi. This is me Babun. Welcome to our channel. কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম আজও কিন্তু ফাইনালি তোমাদের রিকোয়েস্ট মতন কিয়ামতের আলামত ওয়াচ ভিডিও নিয়ে আমরা হাজির। এমন একটা টপিক, কিন্তু এই টপিকটা বাদ দিয়ে একটা টপিক শুনলাম, মানে আমি তো রিসেন্টলি শক। হ্যাঁ, নতুন আমরা রিসেন্টলি শুনতে পেলাম, মানে আমি তো ভাবতেই পারিনি এমনও হতে পারে। মানে একদম মানুষ চাইলে মানুষকে কুয়ানের পাখিকে এমন ভাবে আমাদের কাছ থেকে নিয়ে গেল, মানে আমরা হারিয়ে ফেলেছি। সত্যি কথা, একদম মানে সহ্য করতে পারছি না এই টপিকগুলো শোনার পর। মানে এত এত তথ্য বেরিয়ে আসছে তার সম্পর্কে, আর তাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম, মানে এতদিন কিন্তু সেই ঘটনাটা ধামাচাপা রাখা হয়েছিল। একদম তার বিচার কিন্তু এখনো হয়নি। তাকে তো অত্যাচার করেছে, প্লাস তাকে ইনজেকশন পুশ করে মেরে ফেলা হয়েছে। তো এটা শুনে আমি জাস্ট শকিং, মানে আমার কাছে মুখে কোনো ভাষা নেই। সত্যি কথা, মানে কি বলবো, এই টপিকে কিছু বলার নেই। তো অবশ্যই সবাই চোর তো একদিন শাস্তি পাবে, আর যারা তাকে এইভাবে মেরে ফেলেছে তাদের তো শাস্তি হবে। আমরা চাই অবশ্যই প্রত্যেকটা মানুষের আমাদের শাস্তি হয়, আমাদের জীবনে এগুলো দেখতেই পাবো, অবশ্যই সেই অপেক্ষায় থাকলাম। তো আজকের ভিডিওটি টাইটেলটা কিয়ামতে আলামত শুনতেই পেলে। তো কিয়ামত সম্পর্কে দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কাছ থেকে শুনবো বৃত্তান্ত। এখনো কিন্তু তাকে আমরা ভুলতে পারিনি এবং ভাবছিও না সে মারা গেছে, এতটা আমাদের কাছে বেঁচে আছে, মানে ফিল করতে পারি না। মানুষ না, মানে কিভাবে মানে এক্সপ্লেন করে বোঝাবো। তো অবশ্যই দেখবো। চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। আর মেইন ভিডিও তো আমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে আর আমাদের একটা নতুন চ্যানেল আছে, প্লিজ তোমরা চেক আউট করো। আর তোমরা মানে যারা যেটা কমেন্ট করবে সঙ্গে সঙ্গে কিন্তু ওই চ্যানেলে ভিডিও চলে আসবে একদম। তো প্লিজ তোমরা চেক আউট করে নিও, আর ভালোবাসা দাও। এই চ্যানেলে যেমন দিয়েছো ওই চ্যানেলগুলো দাও, তেমন প্লিজ ভালোবাসা দাও প্লিজ। ছোট একটা রিকোয়েস্ট, বুঝতেই পারছো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। বাহ, চমৎকার ভয়েস। ও মানসিক শান্তি হচ্ছে এটা। কিয়ামতের আলামত বিষয়টা আলোচনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গ্রাফিক মানুরফিদ, শব্দধারণ মাইসিন সাউন্ড সিস্টেমস, সম্পাদন আবু সুবাতা, অডিও ভিজুয়াল সেন্টার, স্পন্দন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতান ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ফাতা'তুনা আফওয়াজান وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا صدق الله العظيم إن يوم الفصل كان ميقاتا নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতা'তুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে। একদম। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আকাশ সমূহ খুলে দেওয়া হবে
তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে। ওয়াসুইয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে, ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে। বাপ্পা, তেলাওয়াতকৃত আয়াতের এই হচ্ছে তর্জমা। সূরা নাবা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ও মাই পরকালীন দৃশ্য চোখে দেখতে চায়, সেজন্য সূরা আন-নাবা, সূরা আল-মুরসালাত, সূরা আন-নাজিআত, সূরা আল-ইনফিতার, সূরা আত-তাকবীর, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে, তা হলো আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না, লক্ষ্যহীন এবং নিরর্থক নয়। আল্লাহ পাক বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখা, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? অবশ্যই। এটা কি মনে করেছো? একদিন না একদিন ফেরত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি? মোটেই না। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين। কত মানুষ। আল্লাহ পাক বলেন, সত্যিই অনেক মানুষ। এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি, কোনোটাকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করি নাই, একদম। নিরর্থক করে বানাই নাই। প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবেই সৃষ্টি করা হয়েছে। একদম বিরাট কারণ রয়েছে, খামোখা বানানো হয় নাই। এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে। এই আকাশ থাকবে না, এই জমিন থাকবে না। বিশ্বাস করেন? একদম। আর যারা জবাব দিলেন না, বিশ্বাস করেন? এ আকাশ, এ জমিন, এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে। বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন। লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে। আল্লাহ পাক কোনো জিনিসকে গোপন রাখেন নাই, ওপেন সিক্রেট, সবগুলিকে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ধ্বংস করবেন, কেমনে কিয়ামত হবে, বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। কত লাইট লাগিয়েছে। ইযাস সামাউ ফাতারাত, আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে, শুনতেছেন কথা? একদম। বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে, এভাবে উল্টাতে থাকলে অনুরূপভাবে আকাশসমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। বাবা, সুবহানাল্লাহ। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। তারকা, আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতশবাজি যেমন ফুটকে ফুটকে ওঠে, ওই রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে, চোখে দেখা যাবে, মাটির সাথে কিছুই পড়বে না, এরকম মনে করেন নাকি? একদমই না। তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি? বিশাল তারকা,
কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণাগুলি, সমুদ্রের বালুকণাগুলি গোনা যদি সম্ভব হয়, আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না। বাবা, এ তারকা এতটুক নয়, যতটুক আপনি দেখেন একদম বিশাল তারকা। একদম যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 1.5 থেকে 2 অথবা 3 কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছে। গ্যালাক্সি একদম। এগুলি যখন ছিটকা পড়তে থাকবে পৃথিবীর উপরে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি নিঃশেষিত হয়ে যাবে, তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হতে থাকবে, সমুদ্রের তলদেশ থেকে। বিশ্বাস করেন? এই মাটির মধ্যে আছে না আগুন, পাথর পোড়াইয়া আলকাত্রার মতো লাভা বানাই দিতে পারে এমন প্রচন্ড উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে। সমুদ্রের পানিসমূহ নিঃশেষিত হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হবে, সেখানে আগুন জ্বলতে থাকবে। কি অবস্থা, কি ভয়াবহ দৃশ্য হবে সত্যি। আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদ্গীরণ করে দেবে। অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইদাশ শামসু কুমিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত, যখন সূর্যকে ঢেকে দেওয়া হবে, বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে। فَإِذَا النُّجُومُ طُمِسَتْ وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ, যখন তারকা স্থিমিত হয়ে যাবে, তারকাগুলিতে কোনো আলো থাকবে না, আসমান বিদীর্ণ হবে, পাহাড় সমূহ উড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বল। পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে। অবস্থা লক্ষ্য করেন, আকাশ ভেঙে ভেঙে পড়তেছে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে, সব ভেঙে ভেঙে পড়ছে। কি অবস্থা, সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে, সমুদ্রের পানি, সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে, হায় হায় হায়, সূর্য ঢাকা পড়ে গেছে। এটাও সম্ভব হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত, শুধু সূর্য ঢাকা পড়বে না, কি হবে? মানুষেরা দেখতে পাবে ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যখন চক্ষু বিস্ফারিত হবে, মানুষের চোখগুলি ছানা বড় হয়ে যাবে। এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই, সূর্যতে আলো নাই, চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ পাক বলছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, জমিন আর পাহাড়গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বুঝতে পারছিস কি ভয়ঙ্কর হবে? এই কথার মধ্যে কোনো ভুল আছে? একদমই না। কেবলমাত্র কাফের, বেঈমান, তাদের কলিজায় এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে। ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা। একদম ঠিক কথা। কি ভয়াবহ দৃশ্য, তারকা পড়তেছে, আকাশ ভাঙতেছে। খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্যে উঠতেছিল, একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভাঙে পড়বে, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে, ভাঙে পড়বে। আচ্ছা, বিশ্ব মহা চিন্তায় পড়ে গেল কোন দেশে পড়বে।
যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে। একদম বিল্ডিং, মানুষ, বাবা। স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভয়তে অস্থির। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোনো জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো। মনে আছে ঘটনা আপনাদের? পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা। রাশিয়ার একটা এরকম করে তো রকেট, এটার কত বড় হবে, ওইটা ভেঙে চুরে পড়বে, সে ভয়তে দুনিয়া অস্থির। আর আল্লাহ পাক বলছেন ওটা তো এতে কোনো সন্দেহ নাই, আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুরমার হয়ে পড়তে ওটা থাকবে, কিছুই না এটার থেকে। তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে, চাঁদে আলো নাই, সূর্যে আলো নাই, অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব। পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন, এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষেরা পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়, একদম কোথায় যাবো? জায়গা নেই। কোথায় পালাবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন কাল্লা লা ওয়াজারাইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। সত্যিই তাই, সব মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে। তিনি বলবেন হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো। ইসরাফিল, মিকাইল জান কবজ হবে। হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ বলে। দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রে যে কথা বলা হয়েছে ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন, তাফসীর বলছে হযরতে জিবরাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন। আচ্ছা হযরতে জিবরাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে তার, হ্যাঁ 2 ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বলবেন তার কি তাকে মওত দাও, হযরতে জিবরাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি, মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবেন হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। একদম আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার। খুবই সুন্দর সুন্দর টপিক বললেন। একদম। আমি তো যা শুনছি আর অবাক হচ্ছি যে ওই একটা দুটো জিনিস না, মানে পৃথিবীটা পুরোপুরি ধ্বংস, মানে যা যা পয়েন্ট বললেন আমি তো শুনে যা শক। পাহাড়গুলো মাটিতে মানে ধুবড়ে পাহাড়গুলো পড়বে, জাস্ট নর্মাল হয়ে যাবে। মানে কি কি কিয়ামতে আমরা দেখবো, একটা ভিডিও দেখলাম মিজানুর রহমান আজাদ স্যারের, কিন্তু আজকে দেখলাম দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ভিডিও, জাস্ট মানে কিছু এক্সপ্লেন বলার করার নেই, নেই যে একদম। কি শুনলাম। মানে আমি নিজেই শকড
যে একদিন ঘটবে সেদিনের অপেক্ষায় আমরা আছি আর আমরা থাকবো কিনা সেটাও জানি না একদম। তো একদিন ঘটবে, সবাই দেখতে পাবে, জানতে পারবে যে এমন কিছু ঘটবে, পৃথিবী মানে মানুষ কয়েক সেকেন্ডে মারা যাবে, তার ঠিক নেই, মানে কি কোথায় হবে, পালাতে কোথায় যাবে, কি হবে কি না হবে সেটা তো আমাদের যদি জীবনে কোনোদিন ঘটেও সেটা আমরা নিজের চোখে দেখতে পাবো, একদিন ঘটবে অবশ্যই। কবে ঘটবে সেটা তো সময়ের অপেক্ষা, আমরা তো কেউই জানি না, কেউ বলতে পারবে না। একটা নিউজে বলছে যে 2025 সালে হবে, তো হুজুর বলছিলেন যে এটা সম্ভবই না একদমই, আর নিউজে বলছে এটা মানা যায়, তুই বল। তো অবশ্যই সেটা কেউ জানে না, নিউজের লোকরা কি করে জানলো। হ্যাঁ, তো অবশ্যই কবে কি ঘটবে সেটা অপেক্ষা আমরা সবাই বসে আছি এবং দেখবো যে কি আমরা দেখতে পাবো কিনাও সন্দেহ, কবে ঘটবে একদম। আর হয়তো কয়েক সেকেন্ড আমরা মারা যেতেও পারি, সবাই পৃথিবী কয়েক সেকেন্ডে কিছুই বলা যাচ্ছে না, একদম। একমাত্র সব উপরওয়ালা জানে, একদম সে কবে দেবে কি করবে সবে ওনার হাতে, ওনারই হাতে, উনিই জানে কবে। তো অবশ্যই খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, প্লিজ কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে, একদম প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে। আমাদের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বক্সে আর পিন কমেন্টে দেওয়া আছে, চেক আউট করো। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, বাই বাই, টেক কেয়ার।